এই ভিডিওতে অনুবাদকে আমজনতার লেভেলে নামায় নেয়। আশা করি শেষ পর্যন্ত অনুপাত দুইটি সংখ্যার অনুপাত 5:8 দেওয়া আছে। অনুপাত 5:8, অর্থাৎ একটা যদি 5 হয় আর একটা হবে 8। অনুপাত বলতো একটা আর একটার কত গুণ সেই জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্ট, অর্থাৎ একটা যদি 5 টাকা হয় আর একটা দাম হবে 8। একটা যদি 50 টাকা হয় আর একটা হবে 80 টাকা। কেন বলতো 50 টাকা 80 টাকা বলো? কারণ এই 5-এর 10 গুণ হলো 50, ঠিক খালি অপরটারও 10 গুণ হবে, এটা হলো 80। যদি বলতাম যে একটা যদি 2.5 টাকা হয় তাহলে আরেকটা হবে 4 টাকা। কারণ কি 5-এর অর্ধেক 2.5 আর 8-এর অর্ধেক 4, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 2টাকে একই দিকে ভাগ করতে হবে, গুণ দিলে 2টাকে একই দিকে গুণ। এই হলো অনুপাতের খেলা। তো পরের একটা কি দেওয়া আছে, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত কি 2:3। আচ্ছা রাখেন তো, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত কি 2:3 হয়, সেটা আমরা পরে দেখবো। এটা একটা এক্সট্রা ইনফর্ম। সংখ্যা দুইটি কি, সংখ্যা দুটির অনুপাত কি হবে দেখছেন? 5:8। একটা যদি 5 হয় আর একটা হবে 8, একটা যদি 10 হয় আর একটা হবে কত করে বলেন? একে 2 গুণ করেন, 10 16। আচ্ছা ওইটা গেলে কিন্তু সরাসরি আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? 5:8, ঠিক আছে না? তার আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি করতে হবে, এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। এটা হবে 10, এটা হলো আমাদের 16। তাহলে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আছে, ঠিক আছে? এখন আমরা যে 2:3 হবে এই জিনিসটা কিন্তু ভেরিফাই করার প্রয়োজন হতে পারে। তার আগে দেখ আমি এই জিনিসটা কিভাবে 5:8, আরে আমাদের যে জিনিসটা হয় আমি যেভাবে ডিল করি সেটাকে বলা হয় এলিমিনেশন মেথড, বাদ দেওয়ার পর। দেখেন তো 5-এর গুণিতক কি 7 হয়? হয় না কিন্তু। কিন্তু এই অপশনটা কেন দিল? এই অপশনটা দেখেন কি ট্রিক করছে। আপনারা অনেকেই হয়তো যারা একটু উদাসীন থাকবে, এই 5-এর সাথে 2 যোগ করে 7 আর 8-এর সাথে 3 যোগ করে 11, এটা কিন্তু ধুপ করে মারবে না। ভাই, এইটা কিন্তু হয়। এই অনুপাত হচ্ছে গুণ করতে হবে দুইটাকে। 5-এর ডাবল হতে পারে, 10 হতে পারে, 10-এর অর্ধেক 2.5 দিলে সবগুলো পূর্ণ সংখ্যা, 2.5 হবে না। তাহলে 5-এর ডাবল 10 হয়, এর ভিতরে নাই, বাদ। 5-এর ডাবল 10 হয়, 15 হয়, 20 হয়, তাহলে এর ভিতরে নাই, তাহলে এটাও বাদ। 5-এর ডাবল কিন্তু 10 হয়, এখানেও 10। আবার 8-এর গুণ হচ্ছে কিন্তু 24 হয়, 8-এর ভিতরে কিন্তু 16 হয়। তার মানে এই গ, আমাদের এই যে এই গটা আছে, এই গটা হইতে পারে, আবার কি ঘটাও হইতে পারে। এই দুটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা কোনটা দেব? দেখেন সংখ্যা দুটোর অনুপাত কিন্তু 5:8 হইতেই হবে। তাহলে 5:8 যদি হয়, তাহলে আপনি দেখেন 5-এর ডাবল করলে 10 পাওয়া যায়, আবার এখানেও 5-এর ডাবল করলে 10 পাওয়া যায়, ডাবল। তাহলে পরে পরেরটাকে ডাবল করতে হবে। একটু আগে তো আমরা দেখলাম 10 গুণ করলে এটারও 10 গুণ করতাম, ডাবল করলে এটারও ডাবল করতাম। 5-এর ডাবল 10, 5-এর ডাবল কি 8-এর ডাবল কি 24, 8-এর ডাবল কি 24 বলেন তো? না, 8-এর ডাবল 24 না, 8-এর ডাবল 16। অটোমেটিক কিন্তু আমাদের এক্সারসাইজ। আচ্ছা, এটা কিন্তু অন্যভাবে করা যায়, মানে একেবারে প্রচলিত নিয়ম যেটা, যেমন মনে করে একটা হলো 5x আর একটা হলো 8x, তাহলে তাদের কি করতে হবে, উভয়ের সাথে যোগ করলে 5x এর সাথে আপনি 2 যোগ করবেন, অনুপাত 8x এর সাথে যোগ 2 করবেন, সমান সমান কত হবে, সেটা হবে 2:3। এখন এটাকে হিসাব নিকাশ করে আপনি মনে করেন যে বের করবেন যে আসলে কত, সেইটা আমরা পরে, আমরা এইটাকে করব। এত কিছু আমরা আমাদের নিজস্ব লজিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, যুক্তি নির্ভর যে চিন্তা আমরা সেইটা দিয়ে কাজ করি। সেটাই কিন্তু আমি অলরেডি 5-এর ডাবল হলো 10, সুতরাং পরেরটা ডাবলও হইতে হবে 8-এর। পরে কি আছে 8, 8-এর ডাবল করো, তাহলে যেটা হবে সেটা। আচ্ছা এই যে বললাম এই চিন্তাটা কি আসলেই ঠিক আছে? হ্যাঁ, আপনি যোগ করে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? 10-এর সাথে যদি আপনি যোগ করেন আর 16-এর সাথে যদি আপনি 2 যোগ করেন কত হয়? 12:18। 12 অনুপাত মানে কি 12 কে ভাগ করতে হবে, তাই না? 6 দিয়ে ভাগ করলে 2, 6 দিয়ে ভাগ করলে 3, এই যে 2:3, এটা অটোমেটিক হবে। অর্থাৎ এই যে এখানে যে ইনফরমেশন তো দেওয়া আছে 2 যোগ করলে কি হবে, এইটা আমরা পরের হিসাব। আগে দেখেন যে এইটা দিয়ে কাজ করা যায়, অল্প ইনফরমেশন দিয়ে কাজ করা যায়। তাহলে প্রথম অক্ষরটা কিন্তু আমাদের একটু ট্রিক, জাস্ট যোগ করে দেওয়া, কিন্তু এটা এই পাতে কিন্তু প্লাস দেওয়া যায়। তাহলে অনুপাতটা কি? অনুপাত কিন্তু একটার সাথে আর একটা তুলনা, গুণ ভিত্তিক তুলনা বলতে পারি আমরা। অর্থাৎ গুণ করলে 2টাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ভাগ করলে 2টাকে একই সংখ্যা দিয়ে ভাগ করে। পারফেক্ট অফ কমপ্লিট এম, ঠিক আছে না? আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের সঠিক উত্তর হলো গ, 10:7। এরকম সিম্পল একটা প্রবলেম হইলেও এটা একটা একটা। তো অনুপাতকে কিভাবে ডিল করবেন আশা করি বুঝতে পারছেন। দয়া করে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
খাঁটি বাংলায় আপনার মত করে। একেবারে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের বোঝার সুবিধার উপযোগী করে বলার চেষ্টা করছি। যদি তারপরে বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট কমেন্ট বক্সে জানায়। ধন্যবাদ।